সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কপালকুণ্ডলা উপন্যাসের নাম শুনলেই ভেসে ওঠে এক রহস্যঘন উপকূল, কাঁথির দরিয়াপুর। ইতিহাস আর সাহিত্য যেন এখানে একাকার। এই দরিয়াপুরেই আজও দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত কপালকুণ্ডলা মন্দির, যা পেয়েছে রাজ্য সরকারের হেরিটেজ তকমা। রসুলপুর নদীর পাড়ে অবস্থিত এই প্রাচীন মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে উপন্যাসের পটভূমি, বঙ্কিমচন্দ্রের স্মৃতি এবং কাঁথির সাংস্কৃতিক ঐতিহ্য। দরিয়াপুরে আজও স্থানীয়দের মুখে মুখে শোনা যায় কপালকুণ্ডলার গল্প। জরাজীর্ণ মূল মন্দিরের পাশে এলাকাবাসী আজও একটি ছোট কপালকুণ্ডলার মন্দির তৈরি করেছেন। যদিও মূল মন্দিরে বর্তমানে কোনো বিগ্রহ নেই, তবুও কালী পুজোর দিন ধূপ ধুনার গন্ধে ভরে ওঠে পরিবেশ। এবছর পুজোর সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে মন্দিরটি রঙিন আলোয় সাজিয়ে তোলা হবে। 1860 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব নেন। সেই সময় কাঁথির প্রশাসনিক কেন্দ্র ছিল নিগুয়া অঞ্চলে। মাত্র 9 মাসের জন্য তিনি এখানে ছিলেন। এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময় নদীপাড় আর তন্ত্র সাধনার কাহিনী তার মনে গভীর দাগ কাটে। এখানেই জন্ম নেয় কপালকুণ্ডলার উপন্যাসের ভাবনা। উপন্যাস প্রকাশিত হয় 1866 সালে এবং এরপর থেকেই দরিয়াপুরের এই মন্দিরটি কপালকুণ্ডলার মন্দির নামে পরিচিতি পায়। তন্ত্র সাধনার জন্য আগে এখানে কোনো মন্দির ছিল না, কিন্তু সাহিত্য কীর্তির কারণে স্থানটি পেয়েছে ঐতিহাসিক ও রাজ্য সরকারের মর্যাদা। আজও রসুলপুর নদীর হাওয়ায় ভেসে আসে কপালকুণ্ডলার স্মৃতি। বঙ্কিমচন্দ্রের কলমে অমর হয়ে থাকা এই কাহিনী কাঁথির দরিয়াপুরকে করে তুলেছে এক সাহিত্যিক তীর্থক্ষেত্র, যেখানে প্রতিটি ইট পাথরের গায়ে মিশে আছে ইতিহাস, প্রেম আর উপন্যাসের গন্ধ। আপনি এখানে কি করেন? এই দেখাশোনা করি আর কি, লোকজন ঢুকাই, এইসব করি আর কি। এই মন্দিরের ইতিহাসটা কি রয়েছে? ইতিহাস সাগর সঙ্গম, নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরলো, বেরার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে। জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক নিয়ে এসেছিল না, তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের পালিত কন্যা কপালকুণ্ডলা সে ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। এটা কত বছরের ইতিহাস? আচ্ছা, এটা 250 বছর জুড়ে। আমরা তো ঠিক বলতে পারছি না কখনই করেছি না, আমরা তো ঠিক বলতে পারছি না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।